আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং এটা ক্যান্সারের কারণ। Smoking is injurious to health and it causes cancer. আচ্ছা, এটা কার মূর্তি? একে সবাই ফুল দিচ্ছে কেন? আজ স্বাধীনতা দিবস, স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়া হয় তো। কিন্তু আমাদের ম্যাম যে বলেন যে স্বাধীনতা সংগ্রামী হলো নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, এরা। এটা তো না আদিবাসী মূর্তি, একে কেন তুমি স্বাধীনতা সংগ্রামী বলছো? দেখো, তোমাদের ম্যাডাম যা বলেন ঠিকই বলেন, কিন্তু স্বাধীনতা তো আর অল্প দিনে আসেনি। অনেক দিন ধরে বহু মানুষের বহু সংগ্রামের পর ইংরেজদের তাড়িয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সকলের কথা তো আমরা মনে রাখতে পারিনি। যেমন ধরো তিলকা মাঝি, সিধু কানু, ইনিও সেই রকম একজন আদিবাসী মানুষ। এর নাম বিরসা মুন্ডা। কি বললে? বিরসা মুন্ডা? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, আমাদের ক্রিকেট টিমের গুপিন। ও বলে যে ওদের ভগবান নাকি বিরসা। সেই ভগবান বিরসা মুন্ডাই হচ্ছেন এই স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা। কিন্তু মানুষ কি করে ভগবান হবে? এমন একজন অসাধারণ মানুষ ছিলেন, একদিকে যেমন বিরাট যোদ্ধা, অন্যদিকে কি দয়াশীল মন। গাছগাছালি থেকে ওষুধ তৈরি করে মানুষের সেবা করতেন, আর মানুষের ভালো থাকার জন্য, তাদের সচেতনতা বাড়ানোর জন্য একটা ধর্মমত প্রচার করেছিলেন। বিশ্বায়িত শুধু মুন্ডা সম্প্রদায় নয়, কত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ওকে ভগবান মনে করতো, কারণ এমন সব কাণ্ড করতেন, এক জায়গা থেকে আরেক জায়গা চট করে চলে যেতেন। সবাই ভাবতো ওর একটা অলৌকিক ক্ষমতা আছে। ইংরেজ সরকার অব্দি ওকে খুব ভয় করত। আচ্ছা, তুমি বিরসা ভগবানকে দেখেছো? আমি কি করে দেখবো, সে অনেক আগের কথা, সেই ইংরেজ আমলের কথা। আচ্ছা, আমার বাড়ি যেতে পারি না? এইটা ভালো বলেছো, আমারও তাহলে একবার দেখা হয়ে যাবে। একদিন তাহলে গাড়ি করে যাব। তাহলে আমি গুপিন আর সুহাস আর কুহুকেও ডেকে নেবো। হ্যাঁ, বলে দিস, একসঙ্গে সবাই মিলে যাওয়া যাবে। যখন বাড়ি চল, ওদিক দিয়ে যাই। তোমাদের তো আগেই বলেছি, বিরসা মুন্ডার জন্ম হয়েছিল 1875 সালের 15ই নভেম্বর বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি জেলার উলিহাতু গ্রামে। আর বারটা ছিল বৃহস্পতিবার। আর সেই সময়ে ওই মুন্ডা সমাজে বারের নামে নাম রাখার একটা খুব প্রচলন ছিল। সেজন্যে বাবা সুগনা আর মা কুর্মি ছেলের নাম রাখলেন বিরসা। কি তোমাদের নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে? চলো ওই গাছতলাটায় বসে খাওয়াটা সেরে নি। ও ভাই, ওই ওই গাছতলার ডান দিকটা চলো দেখি। 8-10 জন মুন্ডা বালকের মতো বিরসা মুন্ডারও শৈশব কাটে ছাগল ভেড়া চড়িয়ে, বাঁশি বাজিয়ে, খেলাধুলা করে। মা বাবার অভাবের সংসার, বিরসার লেখাপড়া হয়ে উঠছিল না তেমন। তাই তার বাবা মা বিরসাকে পাঠিয়ে দিলেন তার মামার বাড়ি আয়ু ভাতুতে। সেখানে বিরসা সালগাতে জয়পাল নাগ নামের এক ব্যক্তির স্কুলে ভর্তি হন।
জয়পাল তার চরম মেধার পরিচয় পেয়ে জার্মান মিশন স্কুলে ভর্তি করে দিলেন তাকে। নিকটস্থ স্কুল বুর্জ থেকে নিম্ন প্রাথমিক, এবং 1886 সালে ভর্তি হন চাইবাসা মিশন স্কুলে। সে সময় মিশন স্কুলগুলোতে প্রধানতম শর্ত ছিল এদেশিদের ভর্তি হতে গেলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেই হবে। ধর্মান্তরিত হয়ে বিরসা মুন্ডার নাম হলো বিরসা ডেভিড, পরে বিরসা দাউদ। একদিন ডক্টর নটরট নামে একজন সাহেব শিক্ষক বিরসার সামনেই মুন্ডাদের নিয়ে অনেক অপমানজনক কথা বলছিলেন। বিরসা রেগে প্রতিবাদ করলেন, শুরু হলো তুমুল তর্ক। এমন রেগে গেলেন স্কুলই ছেড়ে দিলেন। তখন থেকে বিরসা বিদ্রোহী হয়ে উঠছিলেন। 1890 সালে বান্দগাঁওয়ের জমিদার জগমোহন সিংয়ের মুন্সি আনন্দ পাণ্ডের সান্নিধ্যে আসেন বিরসা। আর তিনি ছিলেন বিষ্ণুর পরম উপাসক। আর সেই সময়ে বেনারসের একজন বৈষ্ণব সাধকের সাহচর্য লাভ করেন বিরসা, আর তার কাছে হিন্দু ধর্ম সম্পর্কে প্রভূত জ্ঞান লাভ করেন। আর এতটাই প্রভাবিত হন যে নিজে ওই পৈতে ধারণ আর তুলসী গাছে পুজো দেওয়া শুরু করেন। 1886 থেকে 1890 সাল পর্যন্ত এই চাইবাসায় জার্মান মিশনারি স্কুলে পড়ার সময় এই যে সুপ্রতিষ্ঠিত খ্রিস্টান ধর্মের যে কাঠামো তার সম্পর্কে বিরসার স্বচ্ছ ধারণা গড়ে উঠেছিল। আর তিনি বুঝেছিলেন যে তার নিজের ধর্মকেও ওই রকম একটা আদল দিতে হবে। তাই এই যে খ্রিস্টান ধর্মের শৃঙ্খলা আর এই বৈষ্ণব ধর্মের ঔদার্য, আর তার সঙ্গে ওই যে নিজে আজীবন যে ধর্ম পালন করেছেন সেই শরণ ধর্ম, এই তিনটের সমন্বয় ঘটিয়ে নতুন একটা ধর্মের প্রচার করলেন, নাম দিলেন বিরসাইত ধর্ম। 1895 সালে আবার নিজের স্বগোত্রে ফিরে এলেন বিরসা, আর ঘোষণা করলেন নিজেকে এই বিরসাইত ধর্মের উদ্ভাবক হিসেবে। আর কি দাবি করলেন? নিজেকে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে। আমার রক্তের নদী কূলে আমার অরণ্য জননীকে আমি দেখতে পেয়েছি। আমার মা অরণ্যের আধারে কাঁদছে আর বলছে আমি বেবশ হব না। ওরা আমাকে বেবশ করে আকাশের নিচে দাঁড় করাইছে। আমাকে আরো বলেছে তুই হবি ধরতি আবা, তুই আমাকে মুক্ত করবি। আমি তোদের কাছে এখন আর বিরসা নই। তখন তুই ধরতি আবা হয়েছিস? আমাদের বিরসা আবার ধরতি আবা। হরে হ, এখন তোদের কাছে আমি ভগবান হয়ে আসছি, তোদের পথ দিশাবো। এই তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? ভগবান হয়েছে। ওরে ভগবান হওয়াটাকে তো সোজা। ঠিক কথা, ভগবান হওয়া অত সোজা না, তার জন্য সাধনকরণ লাগি। আমি সেই জ্ঞানে সাধন করেছি। ও আমাদের মুন্ডারা যারা ও পচা ঘায়ে হাজার হাজার ঘায়ে মরে যাচ্ছে, হেজে যাচ্ছে, ওই চেচক কচি কাঁচা বাচ্চাগুলো মরে যাচ্ছে, আমি এটা বুঝেছি। অঙ্গ শুদ্ধি না হলে ও পচা ঘা আমাদের সঙ্গে লেগেই থাকবে, স্পর্শ করবে। ভগবান আমাদের দয়ার মধ্যে অঙ্গ শুদ্ধি করলে তবে আমরা মুক্ত হব। আরে অঙ্গ শুদ্ধি, অঙ্গ শুদ্ধি আমাদের সবাইকে নদীর জলে স্নান করতে হবে। অঙ্গ শুদ্ধি হলে তবে চিত্ত শুদ্ধি হবে, আর চিত্ত শুদ্ধি হলে তবে না আমার অরণ্য জননীর কথা তোরা শুনতে পাবি। আরে কি কয় তোর অরণ্য জননী? পুরা আমাদের ধরম লিছে। ও মুন্ডারা পেটের টানে ও খ্রিস্টান হয়েছে। আমার অরণ্য জননী চাইছে আবার পুরানো ধর্মে ফিরে আসতে হবে। পুরানো ধর্মে ফিরতে হবে? রে পুরানো ধর্মে ফিরে আসলে আমরা খাবো কি?
ওই দিকুরাই বলো আর ওই বিশনারি ওরা আমাদের খেতে তো দিচ্ছে নিজের গতর লিজে খাটাবি, চাষ করবি, ছাগল পালবি, ও পেট বাঠারি দিয়ে দিকু মহাজনগরদের পেট ভরাবি না, লিজের অধিকারটা ছিনাই লিবি। বিশ্বাস তার মানে ওই যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে হবে, এটাই ভগবানের বিধান। তোদের সবাইকে যুদ্ধের জন্য তৈয়ার হতে হবে। এ যুদ্ধ যেমন আমার মিশনারি ধর্মের সঙ্গে, তেমন আমাদের সিং বোঙার সঙ্গে। সিং বুমা তো আমাদের দেবতা আছে, ওর সাথে লড়বো কেন? শোন তোরা, শোন, আরে মাথা ঠান্ডা করে বস কেন? কি বলে সিং বুঙা আমাদের কোনো কষ্ট সহ্য করেছে? করে না। তাহলে আরে পুরানো কিছু না ভাঙলে নতুন করে কি করে ঘুরব? তুই কি বলতে চাচ্ছিস? আরে আমরা আমাদের পুরানো সব ফেলে দেবো? পুরানো সব কিছু বাদ দিয়ে আমি এবার একটা নতুন ধর্ম গড়ব, যে ধর্মের নাম হবে বেসাইদ ধর্ম। আমার অরণ্য জননী চেয়েছে এমন একজন ভগবান যে কিনা ঝাড় ফুক তুক তাক দিয়ে ও জাদু বিদ্যা দিয়ে মুন্ডাদের ভুলে রাখবে না। আরে ও স্বর্গের দোহাই দিয়ে ওই উপাসী মানুষগুলাকে মেরে ফেলবে না। ভূত পিচাস লয়, ওই সরকার দিগুকে খতম করতে হবে। তাই তো আমি লড়াইয়ের ডাক দিচ্ছি। আমি মুন্ডাদের ভুলাবো না, কোলে নিয়ে দুলাবো না। আমরা মদ খেয়ে মাতাল হয়েছি বলে না, তবে না দিকুরা আমাদের কাছ থেকে সব কিছু লুটে পাটে নিয়েছে। বেড গিটারি দিয়ে ও শোষণ করেছে, এই যে মেয়ে ছেলাগুলাদের ইজ্জত দিয়েছে। আমরা মাতাল হয়েছিলাম বলে এতদিন কিছু বুঝতে পারিলাই। আমার বেসাইদ ধর্মের দিব্যি, আজ থেকে কেউ আমরা মদ ছুব না। আমরা আজ থেকে সিং বুঙার নামে পশু হত্যা করব না। তোমাদের আমি আমার যুদ্ধের সৈনিক বানাবো। তোমরা আমার এই যুদ্ধের সঙ্গী হবে। এই যুদ্ধের নাম হবে উল গুলান। চলো চলো, ওটা অনেক দূর যেতে হবে, এখনো অনেক রাস্তা বাকি। সতেরোশো 93 সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন বা তার আগে থেকেই ইংরেজদের ভূমি ব্যবস্থার জন্য এদেশের জনজাতি মানুষের উপর সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব পড়ে। ফলে বারবার তারা বিদ্রোহী হয়ে ওঠে ইংরেজ সরকারের বিরুদ্ধে। 1755 সালে পাহাড়ি বিদ্রোহ, 1767 সালে চুয়ার বিদ্রোহ, 1784 সালে তিলকা বিদ্রোহ, 1782 সালে তামার বিদ্রোহ, 1831-32 সালের কোল, 1855-56 সালে সিধু কানুর সাঁওতাল বিদ্রোহ, এগুলো ছিল উল্লেখযোগ্য। 1882 সালে ফরেস্ট অ্যাক্ট আর 1894 সালে ল্যান্ড অ্যাকুইজিশন আইন আনলো ইংরেজ সরকার। এই আইন দুটির ফলে জনজাতি নিজ ভূমি এবং অরণ্যের অধিকার থেকে বেদখল হতে লাগল। বেড়ে গেল দিকু মহাজনদের অত্যাচার। দিন দিন অসন্তোষ বাড়ছিল দিকে দিকে। আশ্রয়হীন এবং দেনায় ডুবে যাওয়া নিপীড়িত মানুষগুলির পাশে এসে দাঁড়ালেন বিরসা মুন্ডা। মুন্ডাদের একত্রিত করে একটি সুসংগঠিত ধর্মের ছত্রছায়া এনে দাঁড় করালেন তাদের।
বিশ্বার উপর এই চুয়ার কোল এবং সাঁওতাল বিদ্রোহের প্রভাব পড়েছিল ব্যাপকভাবে। নিজের জাতির দুর্দশা, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অস্মিতার সংকট তার বিদ্রোহী সত্তাকে পীড়িত করছিল। দীর্ঘদিন ধরে চলে আসা সর্দারি আন্দোলনকে অনুসরণ করলেন তিনি। বন এবং ভূমি সংক্রান্ত অধিকারকে প্রতিষ্ঠা দিতে তিনি নেতৃত্ব দিলেন এই আন্দোলনের। ডাক দিলেন আবু আরাজ প্রতিষ্ঠার লড়াই। লোকে তাকে ধরতি আবা বলে সম্বোধন করতে লাগল। বিশ্বার কর্মকাণ্ডের খবর রাখছিল ইংরেজ সরকার। এই মুন্ডারি ভাষায় অভিধান লিখে বিখ্যাত হয়ে ওঠা পাদ্রী হফম্যান ইংরেজ সরকারকে আভাস দিল যে বিশ্বা মিশনারিদের হত্যা করার পরিকল্পনা করছে। রাঁচির ডেপুটি কমিশনার বিশ্বাকে ধরতে আদেশ দিলেন। রাতের আঁধারে ধরা হলো বিশ্বাকে। ইংরেজ শাসকদের সাজানো বিচারে 19 নভেম্বর 1895 সালে 2 বছরের সশ্রম কারাদণ্ড হলো তার। হাজারিবাগ জেল থেকে ছাড়া পেলেন 1897 সালের 30 নভেম্বর। এবার এদিকে আয় একটু, বস কেনে। এবার আমার কাজের কথা কই। ছেলে বসে শুনলাম নাকি দেশে দুর্ভিক্ষ লেগেছে, ঘরে ঘরে করছে থলি নিয়ে দিকু মহাজনরা ঘুর ঘুর করছে। কথাটা কি সত্যি? সর দেখে তুমি তখন জেলে, এদিকে ভাদর মাসে খবর হলো সরকার নাকি ঘরে ঘরে কর্জ দিবে, হ্যাঁ চাল ডাল দিবে, খয়রাতি করবে। আমরা সব খুশি হলাম, কিন্তু বিশ্বাস করো কিছুই পাই না। ওই সরকারি কাগজে সব লেখা হয়ে গেল ঘরে ঘরে কর্জ পৌঁছে গেছে। তা বাদে ওই রিপোর্টও শহরে চলে গেল। ও ভগবান, বিশ্বাস করো তুমি কিছুই পাই নাই। ওই রবি বল কেনে তো বল। আমি গিয়েছিলাম রিপোর্ট লিখাতে ওই থানাতে। আমি বলেছিলাম যে অনায় হারে দুর্ভিক্ষে আমাদের 5 গ্রাম মিলিয়ে 100-এরও বেশি লোক মারা গিয়েছে, কিন্তু উহারা লিখলো মাত্র 40 জন। 40 জন মহিলা নাকি তাকে আকাল বলা হয় নাই তো তাই। এদিকে প্রতি বছরের মতন এবছরও খাজনা বাড়ায় দিল। জমিদারের কথা মতন সরকারও তো খাজনা বাড়ায় দিচ্ছে। জমিদার বলল খাজনা দিতে না পারলে জমিতে বেগার দিবে, বেগার। তাহলে দেখো ভগবান, ও জমিদার বেগ বেঠারিও নিচ্ছে, আবার খাজনাও নিচ্ছে। আজ 2 বছর হইল তুমি জেলে। তুমি তো আমাদের ধরতি আবা, তুমি তখন জেলে। এই ধরতি আমাদের ফসল দেয় নাই ভগবান, ফসল দেয় নাই। খরায় খাক হয়ে গেছে চারিদিক। তাই ধান লুট করা ছাড়া মুদের আর কোনো উপায় নাই। লুট করার একটা দিশা বটে, তবে মনে রেখো আমরা আমাদের লড়াইয়ের সাথে আমাদের ধর্মকে মিশিয়েছি। লুট যদি করতে হবে তবে ও গোলার ধান আমরা লুট করব না, লুট করব রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতা? ওরে ও সাদা দিকুরা আমাদের গরিব মানুষদের কখনো বন্ধু হতে পারবে না। ও মিশনারি বল আর মহাজনরা সবাই এক, ওরা সবাই আমাদের শোষণ করতে আসছে, লুণ্ঠন করতে আসছে, অত্যাচার করতে আসছে। আবু রাজ দে জানা, মহারানী রাজ তন্দু জানা। আবু রাজ দে জানা, মহারানী রাজ তন্দু জানা। মহারানী রাজ নিপাত जा, मुंडा राज कायम हो। महारानी राज निपात जा, मुंडा राज कायम हो। বিশ্বা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। পুরো কমিউনিটিতে জমিদার এবং ব্রিটিশ বিরোধী চেতনার আগুন জ্বলে উঠল।
বিরসা গোপনে তীরধনুকের দুটো সেনা ইউনিট করে ফেললেন। আসন্ন যুদ্ধের আগে গড়ে তুললেন খাদ্যের মজুদ। তামার ও খুঁটির পর্বতমালার কিছু দূরে ডোম্বারি এলাকায় বিরসা গড়ে তুললেন তার প্রধান ঘাঁটি। 1897 সালে বিরসা মুন্ডা এবং তার 400 সহযোগী তীরধনুক হাতে খুন্তি পুলিশ ফাঁড়ি আক্রমণের মধ্যে দিয়ে শুরু হলো উলগুলানের নবজাগরণের কাজ। অনেকগুলি খণ্ড খণ্ড যুদ্ধের মধ্য দিয়ে উলগুলান স্থায়িত্ব পেয়েছিল 1900 সাল পর্যন্ত। শুন, এতদিন দিকু রাত ধারে করছে কয়লা খাদে রেলে জেলে আদালতে আমাদের হাজার বাঁধনে বেঁধে রেখেছিল। আর আমরা এই বাঁধন ছিঁড়ে আজাদ হব। ওই সাদা চামড়ার মানুষগুলাকে এই দেশ থেকে পাঠাই দেবো, তারাই দেবো। আর আমরা কেউ খাজনা দেবো না। এই জঙ্গল আমার বাপ ঠাকুর দাদের জঙ্গল। এই জঙ্গল আমরা ছিনাই দেবো। তোরা সবাই এই যুদ্ধের জন্য তৈয়ার হ। আমরা যুদ্ধের জন্য তৈয়ার। আরে যুদ্ধটা কবে হবে সেটা তো বল। এই যুদ্ধ তো শুরু হয়ে গেছে। মহাজনরা বিপদে পড়েছে। খেত মজুর মিলছে না, পেট কাটারি দিচ্ছে না, কেউ ধার দিচ্ছে না, কেউ ভিক চাইছে না। ভাই এখন ঘাসের দানা খাচ্ছে, তবু তাতে দাঁত চাপা রাখছে। এই ঘাসের দানা তো আর এই সরকারের খাদ্যশস্যের মধ্যে পড়ে না। এই দানা তাই সরকারের ক্ষমতার মধ্যে নেই। তাই বলছি গ্রামে গ্রামে তীর পাঠা। তীর পাঠালে ওরা জানবে আমরা লড়াইয়ের জন্য ডাকছি। এই দেখ, এইখানে আমি কুচিলা তীর বানায় রেখেছি। সব কটা তীরের ফলাতে বিষ মাখানো আছে। উঠাইলে নিশান একবার বিদলে কারণ লিস্ট আল্লাহ। ও দেখ, ও ব্রিটিশদের লাল পতাকা পথ পথ করে উঠছে। ও পতাকা আকাশে লয়, মাটিতে মিশবে। ও পতাকার মতো রক্ত লাল হবে, মাটি ভিজে যাবে। উলগুলা ব্রিটিশদের লাল পতাকার মতো আমাদের এই উলগুলান বিদ্রোহের পতাকার রং হবে সাদা। উলগুলান 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 উলগুলান। 1899 সালের 24শে ডিসেম্বর বিরসা বাহিনী খুঁটি, তামার, বাসিয়া এবং রাঁচির পুলিশ ফাঁড়ি আক্রমণ করল। নিহত হল 8 জন পুলিশ কর্মকর্তা, 32 জন পালিয়ে প্রাণে বাঁচল। পুড়ে ছাই হয়ে গেল 89টি জমিদার বাড়ি, চার্চ, ব্রিটিশ সম্পত্তি। ছোটনাগপুর প্রদেশের প্রায় 550 বর্গ মাইলের মধ্যে ছড়িয়ে পড়ে বিদ্রোহের দামামা। যুদ্ধের চতুর্থ দিনে রাঁচির ডেপুটি কমিশনার বিশাল সেনাবাহিনী নিয়ে আসতে বাধ্য হয়। যুদ্ধের অস্ত্র হিসেবে মুন্ডা বাহিনীর হাতে ছিল বিষমাখানো তীরধনুক। ব্রিটিশ সেনার আধুনিক অস্ত্রের সামনে তা অত্যন্ত নগণ্য। ফলে প্রাণ হারায় শত শত আদিবাসী। এই বিদ্রোহ পুরো ব্রিটিশ প্রশাসনকে নাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশ সরকার বিরসা মুন্ডাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করলো 500 টাকা। থেমে থাকলেন না বিরসা। ডোম্বারি নামক পাহাড়ে ফের যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। খবর পেয়ে হানা দিল ব্রিটিশ সেনা, ঘিরে ফেললো চারপাশ। ব্রিটিশ ফোর্স হত্যা লীলা চালালো, আদিবাসী যোদ্ধাদের লাশ বিছিয়ে দিল পাহাড়ে। যুদ্ধস্থল থেকে বিরসা কোনোভাবে পালাতে সক্ষম হলেন। তবে কিছুদিনের মধ্যেই 1900 সালের 3রা ফেব্রুয়ারি চক্রধরপুরের জামকোপাই নামক জঙ্গল থেকে ঘুমন্ত অবস্থায় ধরা পড়লেন তিনি। রাঁচি জেলে নিয়ে আসা হলো বিরসা মুন্ডাকে।
সাহস ছেড়ো না তোমরা, সাহস ছেড়ো না। আমি তোমাদের হাতিয়ার দিয়েছি, বুকে সাহস দিয়েছি, চিনায় দিয়েছি তোমাদের দুশ্মনকে। ওই হাতিয়ার তোরা সুপে দিবি না। আরে তোরা তোরা আবার বাঁচি উঠবি, আবার জিতবি, জিতবি রে। চুপ কর, চুপ কর। কেনে চুপ করবো? আগে বলো তুমি আমাকে কি দিয়েছ? আমার গলা বুক সব শুকাই যাচ্ছে। আরে নারীর মধ্যে থেকে রক্তগুলো যেন নিচে নেমে যাচ্ছে। আমার কি যন্ত্রণা! আর একটা কথা না বিরসা, চুপ করে যা। চুপ করেই তো আছি, তবে তবে আমাকে মেরে ফেলা অত সহজ নয়। আমি ফিরে আসবো, তোদের এই শয়তান কুঠুরি আমি আগুন লাগাই আবার ছাড় খাড় করে দেব। ডাকবো ম্যাজিস্ট্রেট সাহেবকে? শোন বিরসা, তোর কপালে না আরো মার লেখা আছে। তুমি তো শালা একটা কুত্তার বাচ্চা। বিরসা, ডাক তো আর প্রভুকে ডাক। তোর বড্ড বার বেড়েছে বিরসা। ওই যে ম্যাজিস্ট্রেট সাহেব চলে এসেছেন। স্যার বলছিলাম কি বিরসাকে কোর্টে পাঠিয়ে দিলে ভালো হতো না? আরে না না, প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। ইতিমধ্যেই শুনেছেন মিস্টার জেকব গুন্ডাদের হয়ে বিনা পয়সায় কোর্টে লড়তে রাজি হয়ে গেছে। আর একবার যখন একে ধরতে পারা গেছে তখন একে আর জ্যান্ত ছাড়া ঠিক হবে না। বাহ বাহ রে ব্রিটিশের দালাল, বাহ! তোমরাই নাকি মহান সভ্যতার সেবক। গত বছর বৈশাখ মাসে বিনা বিচারে আমার 482 জন মুন্ডাদের জেলের মধ্যে আটকে রেখেছ। যতই তোমরা বন্দি করো ওদের মেরে ফেলবে, ওদের মেরে ফেলা সহজ নয়। আমরা আমরা বাঁচব, মরণে মরে গেল। আমরা রক্ত বীজের বংশধর, আমরা মরণ থেকে আবার জেগে উঠব। তাই জেগে উঠিস, তবে এখন তুই মৃত্যুর জন্য তৈরি হ। একটু পরেই তো রক্তভূমি শুরু হবে। সব ব্যবস্থা হয়ে গেছে। স্যার বলছি এভাবে মেরে ফেলাটা কি ঠিক হচ্ছে? মানে এরপরে পোস্টমর্টেম? আরে সব ব্যবস্থা রেডি। ও মরে গেলে ঠিক 2 ঘন্টার মধ্যে নমো নমো করে ওর একটা পোস্টমর্টেম করে দেওয়া হবে। আর তারপর তারপর 4 ঘন্টার মধ্যে ওর বডিটাকে টেনে হিচড়ে পার করে জ্বালিয়ে দিতে হবে। গলাবুকে অসহ্য যন্ত্রণা। জননী, তোমার সন্তানকে আমরা হত্যা করছে মা। হত্যা হত্যা নয় রে বিশ্বা, হত্যা নয়। তুই না ভগবান, তুই মরণে ডরাস না। কিন্তু এই বিচারাধীন অবস্থায় তুই যদি মারা যাস তাহলে তোর এই ভগবান সত্তা অটুট থাকবে তো। একদিন আমি আবার জন্ম লুব,
আমার সিংভূম বিন্দুকে ঝরে আবার ঝড় তুলব, ধুলা উড়াইব। আমাকে মেরে ফেলাও তো সোজালা, যারা বীর সাহিদ তারা মরণে জড়ায় না। বিরসা মুন্ডার মৃত্যুর দিনটা ছিল 1900 সালের 9 জুন। জেল কর্তৃপক্ষ ঘোষণা করে দিল কলেরা রোগে বিরসার মৃত্যু হয়েছে। কি হলো, মুখ শুকনো সব মন খারাপ হয়ে গেছে অত্যাচারের কথা শুনে? মন খারাপ করো না, দেশের জন্য যারা প্রাণ দেন তাদের মৃত্যু হয় না, দেশবাসীর অন্তরের মধ্যে তারা অমর হয়ে থাকেন। এই মহানায়কের মৃত্যু থেকে আজ প্রেরণা নেয় সমস্ত ভারতবাসী। 1908 সালে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট পাস করতে বাধ্য হয় ইংরেজ সরকার। মূল নিবাসী আদিবাসীদের পরম্পরাগত জঙ্গল এবং জমির অধিকার সুরক্ষিত হয়, বন্ধ হয় বেগারি প্রথা। তোমরা শুনলে খুশি হবে, বিরসা মুন্ডার জন্মদিনে নতুন রাজ্যের জন্ম হলো একটা, ঝাড়খণ্ড। তারপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, কি হয়নি বলো বিরসা মুন্ডার নামে? রাঁচি এয়ারপোর্টের নাম হলো বিরসা মুন্ডা এয়ারপোর্ট। তারপর কত গল্প, উপন্যাস, নাটক, সিনেমা তৈরি হয়েছে, ডাকটিকিট প্রকাশিত হয়েছে। ফলে বিরসা মুন্ডার মৃত্যু হয়নি, দেশের মানুষের সকলের মনের মধ্যে ভগবান হয়ে আছেন, ধরতি আবা, যথার্থ হয়ে উঠেছেন একজন গণদেবতা, গণদেবতা বিরসা।